প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে বুধবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানা গেছে, দুই নেতার বৈঠকে প্রাধান্য পাবে ইরান পরিস্থিতি এবং দেশটির পারমাণবিক ও সামরিক সক্ষমতার বিষয়টি। এ সময় ইরানে মার্কিন হামলা বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানের বিরুদ্ধে যে কোনো অভিযান গোটা মধ্যপ্রাচ্য যুদ্ধ ছড়িয়ে দিবে এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ওমানে ওয়াশিংটন তেহরানের মধ্যকার আলোচনার ক্ষণেও ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন সহ একটি বিশাল নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দিয়েছে ইরানের উপর ফের নতুন নিষেধাজ্ঞা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এমন আবহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানা গেছে, সেখানে ইরান ইস্যুতে আলোচনা করবেন ট্রাম্প নেতানিয়াহু। ধারণা করা হচ্ছে, সেখান থেকে ইরানে যুক্তরাষ্ট্র ফের হামলা করবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ফলে সরাসরি যুদ্ধের আশঙ্কা এখনও উড়িয়ে দিচ্ছেন না ইরানিরা। বরং গেল জুনে মার্কিন হামলার ক্ষত শুকাতে না শুকাতেই ফের যুক্তরাষ্ট্রের হামলা মোকাবেলায় জোর প্রস্তুতি নিচ্ছে খামেনির দেশ। প্রস্তুত দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানের উপর থেকে যে কোনো অভিযানের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাফি। সতর্ক করেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো দুঃসাহসিক পদক্ষেপ শত্রুদের কৌশলগত পরাজয় ডেকে আনবে, সেই সঙ্গে সমগ্র অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেবে। আসমাতুলি, নিউজ 24।